নমো বুদ্ধায়। দিন শেষে আমি অপরাধী, কারণ অপরাধ করেছি বিদায় আমি অপরাধী। সুতরাং পৃথিবীতে আপনার মতো করে কেউ হবে না, বা একটা ভালো বন্ধু, ভালো সাথী বা ভালো একটা জীবনের যে পথ দেখাবে, এরকম মানুষ আপনি সহজে কোথাও খুঁজে পাবেন না। একটা সঙ্গ দিয়ে একসঙ্গে থেকে বা একটা সঙ্গবদ্ধ কাজ করে একটা স্থানে গিয়ে যে দাঁড়াবো, এই বিষয়টা বা এই চিন্তাটা কেউ সহজে করে না। আমি আমার স্বার্থ চিন্তা করি, আরেকজন তার নিজের স্বার্থ চিন্তা করে, এভাবে আমাদের জীবন চলার পথ। কিন্তু আমরা কেউ চিন্তা করি না একে অপরের যে সমস্যা বা একে অপরের যে একটা সুন্দর সফলতার একটা স্থান তৈরি করা, এগুলো আমরা সহজেই কি করি না, চিন্তা করি না। যে যার মতো করে কি করি, স্বার্থ চিন্তা করি, এবং আমাদের নিজেরটা শেষ হইলে হয়েছে, পরে কি হবে না হবে সেটা আমরা চিন্তা করি না। কিন্তু যখন আমাদের যেটা প্রয়োজন বা যেটা আমরা এখন যেটা আমাদের এখন লাগতেছে বা যেটা আমরা এখন চাচ্ছি, সেটা যদি পাই, কিন্তু সেটা আমরা কি করি, নিতে চাই বা চেষ্টা করি। কিন্তু নেওয়ার পর বা সেই কাজ সম্পাদন করার পর পরবর্তীতে যে একটা সমস্যার সৃষ্টি হবে, সেটা আমরা চিন্তা করি না। কিন্তু আমরা যতক্ষণ পাইনি ততক্ষণ আমরা কি করি, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে বা করে থাকি। কিন্তু পরবর্তীতে সেটা সমস্যা হয়ে থাকে বা সমস্যা হবে, সেটা আমরা চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করা প্রয়োজন সমস্যা হওয়ার আগে। এবং একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটা যদি আমরা বুঝি, এই কথার মর্মটা যদি আমরা বুঝি, তাহলে আমাদেরকে অবশ্যই কোনো কাজ করার পূর্বে আমাদেরকে কী করতে হবে, ভাবতে হবে এবং জানতে হবে আসলে এই কাজটা যদি আমি করি, তাহলে কি আমার মানে এখন হয়তো আমি সুখী হব, এখন হয়তো আমি বা ভালো থাকবো, 2 দিন ভালো থাকবো, 3 দিন ভালো থাকবো, 5 দিন ভালো থাকবো, কিন্তু আমাকে তো সারা জীবন ভালো থাকতে হবে। সারা জীবন কি আমি সমস্যায় জীবনটাকে এগিয়ে নিয়ে যাব? তা তো হতে পারে না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা আমাদের যে পরবর্তী জীবন, আমরা যে পরক্ষণে যে আমাদের সমস্যার সৃষ্টি হবে, সেই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান হতে পারি বা ভালো থাকতে পারি, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আমাদের জীবনের অনেক মানুষ আছে, অনেক মানুষের সঙ্গে চলাফেরা করি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া সব কিছু করি। একজন প্রকৃত বন্ধু আপনার কোনোদিন ক্ষতি চাইবে না, একজন প্রকৃত বন্ধু আপনার কোনোদিন অমঙ্গল চাইবে না, একজন প্রকৃত জীবন সাথী বা চলার সঙ্গী সে কখনোই আপনার অমঙ্গল চাবে না।